আসার আগে আসার পরে তো কতগুলো পরিসংখ্যান দিলে খুব ভালো লাগলো। তো যদিও ভালো লাগলো, কিন্তু একটা হাতির কাছে একটা চানার মতো হলো। মাত্র 8টা না কটা 7টা না কটা আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মসজিদ আছে প্রায় 6337টার উপরে, ভাতা অভাতাপ্রাপ্ত মিলিয়ে শুধু 6010টা আছে শুধু ভাতাপ্রাপ্তই মসজিদ। তাহলে এই মসজিদগুলোর আন্ডারে কত মানুষ আছে, কত কবরস্থান আছে। তাহলে দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি বলবো উস্তি থেকে আজ থেকে 10 বছর আগে যখন এরকম একটা আওয়াজ দিয়েছিল, তদানীন ধরে চন্দন বলে আমাদের বিএলএফ ছিল, তো ওনার কাছে আমি নিজে থেকে প্রত্যেকটা গ্রাম থেকে সাক্ষী আছে, প্রচুর এরকম প্রায় অন্তত 100-র অধিক আর কি আমাদের যাদের যাদের কমিটি আছে, দলিল আছে, সব আছে, সব নিয়ে জমা দেওয়া হয়েছে। আজও পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। যতবার যা বলবো পাঠিয়ে দিয়েছি, কী হচ্ছে আমি জানি না, তোমরা বুঝে নাও। তো যাই হোক, এখন যদি এরকম একটা গাইডলাইন দেন অন্তত ইমামদের দ্বারা কী কী, কারণ ও তো বেকার হয়ে রয়েছে, আমাদের দ্বারা আমরা করতে পারি, আমরা যথেষ্ট এই দিক থেকে একদম পরিষ্কার। আপনারা যা 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 চাইবেন ওইগুলি আমাদের হাতে দেন। বড় বড় কবরস্থান সেগুলো কিন্তু ঘেরা হচ্ছে না, অথচ সরকার চাচ্ছে এগুলো ঘিরতে। মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা সেটা নিচের স্তরে আমরা সেগুলো পাচ্ছি না। এগুলো আমি অমরবাবুকে অনুরোধ করব কীভাবে এই সমস্ত মানে কবরস্থানগুলো যাতে ঘেরার জন্য, যেগুলো আপনাদের এই আইন মোতাবেক করে, সেইগুলো যাতে ঘেরার জন্য সুব্যবস্থা করা যায়। আপনারা যদি বলেন আরও আপনাকে অবশ্যই ধন্যবাদ, আমাদের কাছে আপনি আশা করতে পারেন, আর এখনও দেবো, কারণ আপনার এটা জমা দিয়েছেন তখন আপনি আসেন, তাই আপনাকে আমরা দোষারোপ মোটেই করতে পারি না। আপনি যে কাজ করছেন আপনার অশেষ ধন্যবাদ। আরও কিসের ব্যাপক হারে কাজ করা যায় সেটা একটু চেষ্টা করবেন, এই কথা বলে আমি আমার সাহেব একটু এর দিক থেকে এই চাহিদার কোনো শেষ নেই, তো আর সংখ্যাটাও প্রচুর। তো আপনি আশা করতে পারেন না 2-5 বছরে সব করে দিতে পারবেন না, ঠিক আছে? এবার প্রচুর টাকার ইনভলভমেন্ট হয়ে যাবে, সেখানে গভর্নমেন্টেরও কতটা ক্যাপাসিটি আছে সেটাও ভাবতে হবে। এইটাই অনুরোধ করবো যে অন্তত ব্লক পিছু অন্তত 2-3টা করে হোক, 5টা করে, একটা ব্লক মোটো নেই। যেমন ওই বললাম বজবজ প্রচুর আছে, এরকম কতকগুলো আমাদের সব ব্লকের খবর আছে, তো যেহেতু আমি ডিস্ট্রিক্টে আমার একটা ব্লকে মোটে নেই, এরকম ঘটনা ঘটছে। আমাদের 29টা ব্লকের প্রত্যেকটা ব্লকেই আমরা কম বেশি দিয়েছি। হয়তো সাগরে এবং গোসাবায় কম আছে, 1-2 অ্যাপ্লিকেশান জমা করেছিল, আমরা সেগুলো সেকশন করেছি। এবং অন্যান্য ব্লকে আরও বেশি সংখ্যা। হ্যাঁ, কুলপিতে প্রচুর। এবং রিসেন্ট আমরা খুশি, আপনার কাজে খুশি। আমরা বলছি আরেকটু আপনি একটু আগে চলুন, যাতে করে আরেকটু বেশি পান। আর আমি নওয়াজ স্যারকে একটু বলে রাখি যে আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেটা যদি অনলাইনে হয়, আমরা রিসেন্টলি অনলাইন প্রসেসিং চলছে, আচ্ছা তাহলে সেটা তো আমাদের এই রেকর্ডে থাকবে না। তাহলে কাইন্ডলি আপনার পেপারসগুলো নিয়ে আসবেন, আমরা কোঅপারেট করবো যাতে নতুন করে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এখানে আমি ভাঙড় থেকে এসেছি। সাউদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি বলে একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে আমি এসেছি। তো আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের সঙ্গে অনেক কাজ করেছি। হয়তো এখন যে অফিসাররা আছেন তাদের আমরা জানেন না, মিলন মেলাতে যখন প্রথম মিলন মেলা বাচ্চার কাছে শুরু হয়, তখন আমরা মেডিকেল ক্যাম্প দিতাম। যতদিন ওই মিলন মেলাটা থাকতো ততদিন আমাদের মেডিকেল ক্যাম্প ছিল। যাক, সেটা অতীতের কথা। তো আমরা স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক বিভিন্ন রকমের সংস্কারের কাজ আমরা করে থাকি। আমার খুব ভালো লাগছে যে এই সর্বধর্ম যে সম্মেলন এটা চলছে, এটা খুবই ভালো। আমি খুব বেশি বলবো না, তবে এটা যেন ব্লকে করা হয়। কারণ আমিও মুসলিম সমাজের একজন, সেই কমিউনিটি থেকে আমি এসেছি। পহেলগাঁওতে যখন আপনার ওই গৃহবন্দীদের হামলা হয়, নদিয়ার কোনো এক বিশ্ববিদ্যালয়ে লেখা হয়েছিল যে মুসলমান আর কুকুর যেন এখানে প্রবেশ না করে। তো মুসলমানরা এত ঘৃণিত হয়ে গেছে যে আমি এত বেশি দুঃখ পেয়েছিলাম ওইটা লেখা পড়ে। তো আজকের এইটা দেখে মনে হচ্ছে যে না, মাইনরিটি একটা সঠিক পদক্ষেপ নিয়েছে, যে বার্তাটা পৌঁছে দিত প্রত্যেক জেলায় যে না, পশ্চিমবাংলা এখন ঠিকই জায়গায় আছে। খুব বেশি স্তুতি করে লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি আসার পরে যে মুসলমানরা কীভাবে উপকৃত হয়েছে সেটা এখানে সব মাওলানা সাহেব রয়েছেন, অফিসাররা রয়েছেন, সবাই জানেন। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার, আমার ছেলেরাই মাইনরিটি থেকে, WBMDFC থেকে
এই মেরিট কাম মিনস থেকে আপনার যে আপনার স্কলারশিপ পেয়ে ওরা আজকে নিয়ে হয়েছে আর কি। তো আমি এখান থেকে আমি উপকৃত। তো শুধু আমি নই, তো আমার মতো এরা প্রত্যেক মুসলিম পরিবারে এইগুলো কেউ কম বেশি সুবিধা পেয়েছে। উদ্যোগটা ভালো, কিন্তু আমি একটা প্রস্তাব রাখবো যেন প্রত্যেক ব্লকে এইরকম ধরনের একটা সম্মেলন করা হয়। আর এখানে ইমাম মুয়াজ্জিন সাহেব রয়েছেন, তো এরা তো আমার চেয়ে আরও ভালো বক্তা ডেকে প্রত্যেক শুক্রবার ওনারা বক্তব্য দেন। আমিও বলবো, এই মাওলানা সাহেব বলছিলেন প্রত্যেক শুক্রবার নামাজের আগে যদি সম্প্রীতির ওপরে 2-5 মিনিট বলা যায়। আমরা যে ঘৃণিত একটা কমিউনিটি থেকে যে আমরা বিলংস করছি, এইটা যেন কেউ নয় ভাবে। আমাদের পশ্চিমবাংলা বলুন তো কত সুন্দর একটা সম্প্রীতি রয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো ব্যতিক্রম হয়, কিন্তু তবু তো এখানে কোনো রায়ট হয়েছে, কোনো দাঙ্গা হয়েছে, বিচ্ছিন্নভাবে কোনো জায়গা হচ্ছে, সেটা উস্কানিমূলক যেতে। পশ্চিমবঙ্গে এসব কিছু হয়নি। এই যেন এটা না হয়, আমরা একদম আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আবেদন করব, আমার সংস্থার পক্ষ থেকে আবেদন করব। তারপর অফিসাররা এখানে যা বললেন কত উদার, মাইনরিটিদের উন্নয়ন করার জন্য সর্বদাই সচেষ্ট। স্যার বলছিলেন তো যে আরও কীভাবে এটা করা যায়, আরও সম্প্রতি বাতাবরণ কীভাবে তৈরি করা যায়। এখানে তো আমাদের বুদ্ধিস্ট প্রতিনিধি রয়েছেন, খ্রিস্টান প্রতিনিধি রয়েছেন। আমি এর আগে ওই অরুণ ভিক্ষুটির সঙ্গে আমি অনেক মিটিংয়ে দেখেছি, তাদের কত সুন্দর কথা। তো এত কথার মধ্যে থেকে আমার মনে হয় এখানে তো সম্প্রীতিটা তো আরও সুন্দর মজবুত হবে। তবু আমরা ঘৃণিত যে মুসলমানরা যেন ভারতবর্ষের একটা কিছু একটা এটা অন্য গ্রহ থেকে এসছে, এখানকার কোনো মানুষই নাই, এদের এখানকার জন্মের কোনো নাম নেই, এখান থেকে বললে এখান থেকে ঘাট ধরে বার করে দেবে। তারও একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই আপনার নদিয়ার ওই বিশ্ববিদ্যালয়ের কথা। মুসলমান আর কুকুর হচ্ছে এখানে প্রবেশ নিষেধ। তা প্রবেশ নিষেধ করলে তো হবে না। আমরা এখানকার মানুষ, এখানেই আমাদের জন্ম হয়েছে, আমাদের এখানে রাইট রয়েছে, সমস্ত কিছু আমাদের রয়েছে। আমাদের যা এই যে উন্নয়নের সুফলগুলো আমাদের সবাইকে নিতে হবে, এবং সেই উন্নয়নের সুফলগুলো যেন সবার কাছে পৌঁছায়। সবাই কিন্তু জানে না। স্যার বলছিলেন যে এই যে প্রাচীর, কবরস্থানের প্রাচীর, আমার গ্রামে একটা কবরস্থানের উপর প্রাচীর হচ্ছে, সেটা বড় আকারে প্রায় 30 লাখ টাকা খরচ করে হচ্ছে। এটা তো ভালো জিনিস, তো কবরস্থানগুলো একটা সুরক্ষিত হচ্ছে, একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে, নোংরা পরিবেশ থাকবে না, জঙ্গল থাকবে না, এটা ভালো উদ্যোগ। তারপর আপনার স্কলারশিপ, আজকে দেখুন তো প্রত্যেক ঘরে ঘরে মুসলিম ছেলেমেয়েরা আজকে সবাই শিক্ষিত, সবাই সই করতে পারে। মাধ্যমিক তো প্রত্যেক ঘরে ঘরে মাধ্যমিক পাওয়া যায়। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, যে সম্প্রীতিটা যেন, আমার মূল বক্তব্য হচ্ছে আমি উন্নয়ন ওগুলো স্যারেরা করবেন, ওরা যে প্রপার চ্যানেল আছে সেই চ্যানেলে চলবে, কিন্তু সম্প্রীতিটা যেন আমাদের পশ্চিমবাংলা থেকে কোনোদিন না যায়, এইটা যেন অক্ষুণ্ণ থাকে এবং যেন এটা মজবুত হয়। আমার সবার কাছে আবেদন, এইটাকে মজবুত করতে হবে। তাহলে আমরা পরবর্তী যে আবার যে সময়গুলো আসবে, আমরা শান্তিতে থাকতে পারবো। আমি তো যে একটা কঠিন সময় আসছে, এই সময়ে যদি আমরা উত্তরণ না করতে পারি, আমরা কিন্তু আবার এখানে আবার ওই সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা সমস্ত জোরে ছাড়খাড় হয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আপনারা আমার চেয়েও ভালো বক্তা, আরও ভালো করে এটা বুঝিয়ে বলুন। আমার শিষ্যের পক্ষ থেকে আমি এইটুকু বললাম। স্যার আপনি তো